হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। হিন্দু দাদা দিদির প্রতি রইল আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন। আজকে আপনাদের সামনে আমি এটি গুরুমন্ত্র গুরুমুখী বিদ্যা নিয়ে কথা বলবো। অত্যন্ত পাওয়ারফুল একটা কুফরি মন্ত্র নিয়ে কথা বলবো। মানে আমাকে অসংখ্য অগণিত কমেন্ট আমার কাছে এসেছে, যার ভিতরে বেশিরভাগ লোক চেয়েছেন গুরুমুখী বিদ্যা এবং কুফরি মন্ত্র। যারা আমাকে ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে এতটাই নক করেছেন যে শুধু একটা গুরুমুখী বিদ্যা, একটা কুফরি মন্ত্র দিয়েন, পাওয়ারফুল একটা মন্ত্র দিয়েন। মূলত আমি যে কথাটা বলি আপনাদেরকে মাঝে মধ্যেই বলি, মুসলিম কখনো কুফরি কাজ করা ঠিক না। যদি আপনি কায়দা বেকায়দায় পড়ে কখনো যদি গুনাহে লিপ্ত হন, তাহলে সেটা সঙ্গে সঙ্গে কাজ শেষেই আপনার অনুতপ্ত হওয়া এবং আল্লাহ তাআলার দরবারে তৌবা, খাস দিলে তৌবা করা যে আল্লাহ আমি হয়তো ভুল করেছি, এটা আর পরবর্তীতে করব না, তৌবা করা উচিত। তো আমি সাজেস্ট করি যে ইসলামিক শরিয়া সম্মত যে কাজগুলো সেগুলো করা উত্তম, আর কুফরি কাজগুলো না করাটাই উত্তম। তো এখন যারা করতে চাচ্ছেন তারা কে কোন ধর্মের বা কে কোন শ্রেণীর সেটা আমার জানি না, বা জানার আমার ইচ্ছাও নেই। যেহেতু আমি আপনাদেরকে বোঝাইছি, বলেছি, এরপরেও যদি আপনারা করতে চান আলহামদুলিল্লাহ, সেটা আপনাদের ব্যাপার, আমার এখানে মানে বলার কিছু নেই। তো আজকে আপনাদেরকে একটি গুরুমুখী বিদ্যা আমার ডায়েরি থেকে, আমার গুরুর দেওয়া এই মন্ত্রটা আমাকে একজন ব্যক্তি শিখিয়েছিলেন, যিনি উনি মগ শাস্ত্রী একজন মানুষ, পণ্ডিত ছিলেন। তো ওই পণ্ডিত যখন আমাকে এই কাজটা শিখিয়েছিলেন, তখন আমি কাজটা শেখার পরে আমি এই কাজটাকে পরীক্ষা করার জন্য মূলত আমি 2 থেকে 3 বার আমি এটা ব্যবহার করছি আমার বাস্তব জীবনে, এটাকে আমি কাজে লাগিয়েছি। তো লাগানোর পর পরবর্তীতে এই মন্ত্র বা এই তকবিরটা আমি আর কখনো এটা ব্যবহার করিনি বা প্রয়োজন মনে করিনি, তবে কাজ হয় 100%। এই বিদ্যাটার ভিতরে কাজ না হওয়ার মতো কোনো অপশন নেই। এটা কাজ করবেন, কাজ হবে, সঙ্গে সঙ্গে কাজ হবে। তবে এটা 24 থেকে 72 ঘন্টা সময় লাগবে। সাধারণ যে মানুষগুলো আছেন তাদের কিছুটা সময় একটু কম বেশি হতে পারে। তো 72 ঘন্টার ভিতরে এই তকবীরের কাজ হয়। এটা অত্যন্ত পাওয়ারফুল এবং খুবই কার্যকারী একটা তকবীর। তো এই তকবীরটা আপনারা কিভাবে করবেন আমি নিয়মটা আপনাদেরকে বলে দিচ্ছি। নিয়মটা খুবই অল্প কথার ভিতরে বলে দেব, 2-1 মিনিটের ভিতরে আমি ভিডিওটা শেষ করব। তাই অবশ্যই এই কথাটার উপরে মনোযোগ রাখবেন, আর এই সময়টুকু এতটা মনোযোগ দিবেন যেটা কল্পনার বাহিরে। আপনাকে এই মুহূর্ত থেকে হৃদয়ের কান দিয়ে, মনের কান দিয়ে আপনাকে শুনতে হবে এবং বুঝতে হবে। যদি এইটুকু সময়ে আপনি গুরুত্ব দেন, তাহলে পুরো ভিডিওটা আপনার মাথায় আপনার মাথায় ঢুকে যাবে। এখন আসুন, এই যে মন্ত্রটা আমি মুখে উচ্চারণ করব না, কারণ মন্ত্রটা এতটাই বিকৃত, যেটাকে সরাসরি এটা কুফর, এটা করা কুফর। তো এই মন্ত্রটা পড়লেই আপনার কাজ হবে, তবে খুব সহজে এটার ফলাফল পাবেন। আর এই মন্ত্রটা মানে জপ সিদ্ধি করে নিতে হবে না, যজ্ঞ করে নিতে হবে না, কোনো কিছু না। এটা স্বয়ং সিদ্ধি একটা মন্ত্র। মাত্র 7 বার পড়বেন, যে কোনো খাদ্য দ্রব্যের উপরে ফুঁক দিবেন, 3টা ফুঁক দেবেন। 7 বার পড়বেন, একটা ফুঁক দেবেন, 7 বার পড়বেন, একটা ফুঁক দেবেন, 7 বার পড়বেন, একটা ফুঁক দেবেন। তাহলে 3 7 21 বার পড়লেন, 3 বার আপনি ফুঁক দিলেন। দেওয়ার পরে ওই খাদ্য যে কোনো খাদ্যর সঙ্গে মিশিয়ে, মিষ্টি জাতীয় খাবারের সঙ্গে দিবেন। দেওয়ার পরে এই খাবারটা মিশ্রণ করে যাকে খাওয়াবেন, 24 থেকে 72 ঘন্টার ভিতরে সে আপনার জন্য অস্থির পাগল হয়ে আপনার কাছে ছুটে আসবে, 100% গ্যারান্টি। আমি এখানে নিচে লিখিতে দিলে তকবিরটা কিভাবে করতে হবে সেই নিয়মটা দিয়ে দিলাম, ঠিক আছে? এই নিয়মে আপনারা কাজ করবেন, 100% কাজ হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন। আজকের মতো আমি তান্ত্রিক গুরু এস এম সুলতান মাহমুদ আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।